ইতিহাসে এমন একজন নারী কি ছিলেন যার স্পর্শে মিশরের শুষ্ক নীলন্দ আবার প্রাণ ফিরে পেয়েছিল, কিংবা যার অজুর পানি পক্ষাঘাতগ্রস্ত মেয়েকে সুস্থ করে তুলেছিল? আজ আমরা জানব সেই অলৌকিক জীবনের গল্প। তিনি ছিলেন সাইয়েদা নাফিসা, নবী মুহাম্মদ এর বংশধর এবং মিশরের নাফিসাতুল ইলম বা গানের রত্ন নামে পরিচিত। মক্কার পবিত্র ভূমি থেকে মিশরের নীলন্দের তীরে তার মহাকাব্যিক যাত্রা ছিল গান ও আধ্যাত্মিকতার এক অনন্য দৃষ্টান্ত। তিনি ছিলেন ইমাম শাফেঈ এর শিক্ষক এবং তার আধ্যাত্মিক সাধনা ছিল নিরস, এমনকি তিনি নিজ হাতে খনন করা কবরে নামাজ আদায় করতেন। তার জীবন ছিল অলৌকিক ঘটনায় পূর্ণ, যেখানে নীলন তার নির্দেশে প্রবাহিত হয়েছিল এবং অসুস্থরা সুস্থতা লাভ করেছিল। সাইয়েদা নাফিসা এর এই আধ্যাত্মিক শক্তির রহস্য কি ছিল? জানতে হলে আমাদের সাথেই থাকুন। নবম শতাব্দীর কায়রোতে সাইয়েদা নাফিসা নামে এক পুণ্যবতী নারী বাস করতেন, যার প্রতিবেশী ছিল এক ইহুদি পরিবার। সেই পরিবারের একটি ছোট মেয়ে ছিল, যে জন্ম থেকেই পক্ষাঘাতগ্রস্ত ছিল এবং বিছানায় শুয়ে দিন কাটাত। একদিন মেয়ের মা কাজে যাওয়ার সময় সাইয়েদা নাফিসাকে তার মেয়ের দেখাশোনা করার অনুরোধ করেন। সাইয়েদা নাফিসা করার জন্য পানি আনেন এবং ভুলবশত সেই পানি পক্ষাঘাতগ্রস্ত মেয়েটির দিকে গড়িয়ে যায়। মেয়েটি কৌতূহলবশত সেই পানি স্পর্শ করে এবং তৎক্ষণাৎ এক অলৌকিক শক্তি অনুভব করে। আশ্চর্যজনকভাবে সে উঠে দাঁড়ায় এবং প্রথমবারের মতো দৌড়াতে শুরু করে। তার পক্ষাঘাত সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। মা ফিরে এসে তার মেয়েকে সুস্থ দেখে হতবাক হয়ে যান এবং সাইয়েদা নাফিসার কাছ থেকে অলৌকিক ঘটনাটি শোনেন। এই অলৌকিক ঘটনা দেখে ইহুদি পরিবারটি ইসলাম গ্রহণ করে, যা তাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করে। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু সাইয়েদা নাফিসা বিনী থাকেন, কারণ তিনি জানতেন যে সমস্ত ক্ষমতা আল্লাহরই। প্যারালাইজ মেয়ে সুস্থ হওয়ার ঘটনার কিছুদিন পরেই মিশরে দেখা দিল আরেক মহাবিপর্যয়। নীল নদের পানি হঠাৎ শুকিয়ে যেতে শুরু করল। নীল নদ হল মিশরের প্রাণ। সেই নদী শুকিয়ে যাওয়ায় ফসল ফলানো বন্ধ হয়ে গেল। দুর্ভিক্ষ দরজায় কড়া নাড়তে লাগল। মানুষ এক ফোঁটা পানির জন্য হাহাকার করতে লাগল। শাসকরা অনেক চেষ্টা করেও কোনো সমাধান বের করতে পারলেন না। তখন মুরব্বীরা পরামর্শ করলেন, আমাদের হাতে আর কোনো উপায় নেই, চলো আমরা সেই পুণ্যবান নারী সাইয়েদা নাফিসার কাছে যাই। হাজার হাজার মিসরিও তার বাড়ির সামনে এসে কান্না করতে লাগল, হে রাসূলের বংশধর, আমাদের বাঁচান, আমাদের শিশুরা পানির অভাবে মারা যাচ্ছে। সাইয়েদা নাফিসা ঘর থেকে বের হলেন না। তিনি পর্দার আড়াল থেকে নিজের মুখের একটি নেকাব বা ওড়না খুলে খাদেমের হাতে দিলেন। তিনি বলে পাঠালেন, যাও, এই ওড়নাটি নিয়ে নীল নদের মাঝখানে ছুঁড়ে দাও। ইনশাআল্লাহ, আল্লাহ তোমাদের হতাশ করবেন না। হাজারো মানুষের উপস্থিতিতে খাদেম সেই ওড়নাটি শুকিয়ে যাওয়া নদীর বুকে নিক্ষেপ করলেন। সবাই শ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগল। ওড়নাটি মাটিতে পড়ার সাথে সাথেই অলৌকিক কিছু ঘটতে শুরু করল। মাটির নিচ থেকে পানির গর্জন শোনা গেল। দেখতে না দেখতেই শুকিয়ে যাওয়া নদী পানিতে ভরে উঠতে লাগল। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার সম্মান রক্ষা করলেন। কিছুক্ষণের মধ্যেই নীল নদ আবার আগের মতো কানায় কানায় পূর্ণ হয়ে গেল। খরার অভিশাপ থেকে মুক্তি পেল মিশরবাসী। মানুষ আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। এই ঘটনার পর সাইয়েদা নাফিসার প্রতি মানুষের ভক্তি ও শ্রদ্ধা বহুগুণ বেড়ে গেল। সবাই যখন উৎসবে মত্ত, সাইয়েদা নাফিসা তখনও নির্জনে আল্লাহর দরবারে কেঁদে যাচ্ছিলেন নিজের গুনাহ মাফের জন্য। এটাই ছিল তার বিনয়। ইমাম শাফিঈ এবং সাইয়েদা নাফিসার মধ্যে ছিল এক গভীর আধ্যাত্মিক সম্পর্ক, যা পারস্পরিক শ্রদ্ধা ও জ্ঞান বিনিময়ের উপর প্রতিষ্ঠিত ছিল। তিনি বললেন, তাকে গিয়ে বলো, আল্লাহর সাথে সাক্ষাতের সময় ঘনিয়ে এসেছে। ইমাম শাফিঈ বুঝলেন, এবার আর ফেরার পথ নেই। মৃত্যুর আগে ইমাম শাফিঈ এক অদ্ভুত ওসিয়ত করে যান। তিনি বলে যান, তার জানাজা যেন সাইয়েদা নাফিসার ঘরের সামনে দিয়ে নেওয়া হয় এবং নাফিসা যেন তার জানাজায় শরীক হন। তার কথামতো জানাজার খাটিয়া নাফিসার জানালার নিচে রাখা হলো। নারীরা জামাতে ইমামতি করতে পারেন না, তাই তিনি ঘর থেকে ইমাম শাফিঈর জানাজার নামাজ পড়েন এবং তার মাগফিরাতের জন্য দীর্ঘক্ষণ দোয়া করেন। এটি ছিল ইসলামের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা, যেখানে একজন জগৎবিখ্যাত ইমামের জানাজা পড়ছেন তারই নারী শিক্ষিকা। ইমাম শাফিঈর মৃত্যুর 4 বছর পর 208 হিজরিতে সাইয়েদা নাফিসা অসুস্থ হয়ে পড়েন। তখন রমজান মাস ছিল। চিকিৎসকরা তাকে রোজা ভাঙতে অনুরোধ করলেন, কিন্তু তিনি ম্লান হেসে বললেন, আমি 300 বছর ধরে আল্লাহর কাছে দোয়া করছি যেন রোজাদার অবস্থায় আমার মৃত্যু হয়। আমি আজ রোজা ভাঙব না।
মৃত্যুর আগ মুহূর্তে তিনি সূরা আনাম তিলাওয়াত করছিলেন। যখন তিনি পাঠ করলেন, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে শান্তির নিবাস, ঠিক তখনই তার রূহ শরীর থেকে বেরিয়ে গেল। রোজাদার অবস্থায় কুরআন পড়তে পড়তে তিনি মহান প্রভুর সান্নিধ্যে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর খবরে গোটা মিশরে কান্নার রোল পড়ে গেল। দূরদূরান্ত থেকে মানুষ ছুটে এল তাকে শেষ বিদায় জানাতে। তাকে দাফন করা হলো তার ঘরের ভেতর সেই কবরেই, যা তিনি নিজ হাতে খুঁড়েছিলেন এবং যেখানে বসে হাজারবার কুরআন খতম করেছিলেন। আজও কায়রোতে তার মাজার শরীফ বিদ্যমান। প্রতিদিন হাজারো মানুষ সেখানে যায় এবং তার উসিলায় আল্লাহর কাছে শান্তি কামনা করে। সাইয়েদা নাফিসা প্রমাণ করে গেছেন, আল্লাহর প্রিয়ভাজন হতে নারী বা পুরুষ ভেদাভেদ নেই, প্রয়োজন শুধু তাকওয়া, ইবাদত এবং বিশুদ্ধ চিত্ত। তার ইন্তেকালের পর মিশরের মানুষ শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। স্বামী ইসহাক চেয়েছিলেন তার মরদেহ মদিনায় নিয়ে যেতে, কিন্তু মিশরবাসী কেঁদে কেঁদে অনুরোধ করল, আমাদের থেকে এই বরকত ছিনিয়ে নেবেন না কে। শেষমেশ সিদ্ধান্ত হলো তাকে মিশরেই দাফন করা হবে। সেই থেকে আজ পর্যন্ত প্রায় 1200 বছর ধরে তার মাজার মাশহাদে সাইয়েদা নাফিসা কি নামে পরিচিত এবং জিয়ারতকারীদের জন্য উন্মুক্ত। ইমাম শাফিঈ ছাড়াও ইমাম আহমেদ ইবনে হাম্বল এর মতো মহান ইমামরাও তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন। আজও বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এই মহিয়সী নারীর উসিলায় আল্লাহর কাছে শান্তি চাইতে। ঐতিহাসিকরা বলেন, এখানে দোয়া করলে আল্লাহ তাআলা তা ফিরিয়ে দেন না। এটি পরীক্ষিত সত্য যে বিপদে পড়া মানুষ এখানে এসে প্রশান্তি খুঁজে পায়। তার মাজার শুধু একটি কবর নয়, এটি মিশরের আধ্যাত্মিকতার এক উজ্জ্বল বাতিঘর, যা মানুষকে মনে করিয়ে দেয় ক্ষমতা বা সম্পদ নয়, আল্লাহর ইবাদত মানুষকে অমর করে রাখে। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার অসামান্য ত্যাগ, তিতিক্ষা এবং কারামতির অজস্র স্মৃতি, যা কিয়ামত পর্যন্ত মুমিনদের হৃদয়ে গেঁথে থাকবে। সাইয়েদা নাফিসার জীবন আমাদের শেখায় যে নারীরাও ইসলামের জ্ঞানে এবং আধ্যাত্মিকতায় সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে। তিনি ছিলেন ইমামদেরও শিক্ষিকা। নীল নদের ঘটনা আমাদের শেখায়, যখন বান্দা আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা করে, তখন প্রকৃতিও তার বাধ্য হয়ে যায়। ইমানি শক্তি সবকিছুর মর্ধবে। রাজপ্রাসাদ ছেড়ে মাটির ঘরে বসবাস করে তিনি প্রমাণ করেছেন, দুনিয়ার বিলাসিতা ক্ষণস্থায়ী, আখিরাতের পুঁজি আসল সম্পদ। মানুষের সেবা এবং প্রতিবেশীর হক আদায় করা যে কত বড় ইবাদত, তা ওই ইহুদি মেয়েটির ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ধর্মবর্ণ নির্বিশেষে তিনি ছিলেন সকলের আশ্রয়স্থল।